চলুন আমরা এই কাঁচা আলুর কাবাবটা কিভাবে বানাতে হয় সেই মূল রেসিপিতে আমরা চলে যাব এখন। তাহলে চলেন আমরা চলে যাচ্ছি কাঁচা আলু মূল রেসিপি। আসসালামু আলাইকুম। আজকে একটা নতুন ধরনের একটা কাবাব দেখাবো, সাথে কেউ বানিয়েছেন বা বানাননি, আমার কাছে আমার এটা নতুন। তাহলে এখানে আমি বড় 2 টুকরা মাংস নিয়েছি, গরুর মাংস। আর কি বিট দিয়ে বানালে এটা সবচেয়ে ভালো হয়। আর সাথে দিব এটা, এখন বলবো না, পরবর্তীতে আপনাদেরকে বলে দেবো। এই মাংসটা এখন সিদ্ধ করে নিই। এখানে আর ওই মাংসের সাথে আপনি রসুন আর পেঁয়াজ দিয়ে দিলাম। আর এখানে যে বাটা মশলা আছে সেই বাটা মশলাটা এখানে একটু আদা আর ধনে জিরার গুঁড়া একসাথে এটার মধ্যে দিয়ে দিচ্ছি। গুঁড়া দিয়ে দেব। এটা সিদ্ধ হয়ে গেলে ব্লেন্ড করে নেব। এখন বলে দিচ্ছি আপনাদেরকে, এটা হলো আজকে আলুর কাবাব বানাবো। সবাই তো ডাল দিয়ে খেয়েছেন, মুগ ডাল, তারপর আপনার মুসুরির ডাল, অ্যাঙ্কর ডাল, সব ডাল দিয়ে, বুটের ডাল, সব দিয়ে খাওয়া হয়ে গেল। এখন দেখবো আলু দিয়ে কীরকম করে কাবাবটা হয়ে যায়। আর এই কাবাবটা একবার খেলে আপনারা আবার বলবেন যে আবার খাবো। কথাটা শেয়ার করে দিলাম। আচ্ছা, এটা সিদ্ধ হতে থাক। মাংসগুলো শুকিয়ে এভাবে করে নিতে হবে। আমি করবো আজকে কাঁচা আলু দিয়ে, আপনারা সিদ্ধ করে নিতে পারেন। তা এভাবে করে মশলাটা আমি একটু কাচিয়ে নিচ্ছি। মশলাটা হলো অরিজিনাল, হাত দিয়ে কাচিয়ে নিলাম আর চামচ লাগালাম না। এখন আমি ব্লেন্ডারটা আর কি এখানে 2টা দারচিনি দিয়ে দিচ্ছি। মাংসের সাথে দারচিনিটা এটা হয়ে যাবে। আর এখানে গোলমরিচ দেওয়া ছিল, করে দিলাম। ব্লেন্ডার করে নিলাম মাংসটা। আর দেখুন মাংসটা এরকম হয়ে যায়। সাথে যে দারচিনি দিয়েছিলাম সেগুলো মিশে হয়ে গেছে। তা এখন আমি দেখাচ্ছি, এটা হলো কাঁচা আলু। বিশ্বাস হচ্ছে না, আপনাদেরকে হাত দিয়ে দেখাচ্ছি। আমি গ্রেটার দিয়ে এরকম করে গ্রেট করে নিয়েছি। পানিটা একেবারে শুকনো, এটা দেখুন পানি নেই। এখন আমি এটার মধ্যে সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি। আদা, যেহেতু আমার এখানে কম তাই, আর এটার সাথে আদাও আছে, তাহলে এখানে একটু পেঁয়াজ, আদা, রসুন আর ধনে জিরা একসাথে মিক্স করে বাটা। তাই এভাবে করে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি আপনার ধনে পাতা, দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। আপনারা পেঁয়াজটা বেরেস্তা করে নিতে পারেন, কাঁচাটাও দিতে পারেন। তা আমি কাঁচাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, কারণ লবণটা আমাদের এখানে আগে থেকে দেওয়া মাংসের ভিতরে। তা এইখানে একটু আপনারা কাঁচামরিচটা দিলে, কাঁচামরিচটা আমি দিয়ে দিচ্ছি। সামান্য একটু কালারের জন্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো এইখানে আপনার গরম মশলার গুঁড়া। এটা হলো ধনিয়া, জিরা, দারচিনি, এলাচ আর গরম মশলা, স্টার মশলা, সাই জিরা, জয়রতি, জয়ফল, পোস্তদানা, সব কিছু এখানে আছে। দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, এটারও অপশনাল। আর দিয়ে দেবো একটা ডিম। এখন এটাকে মেখে নিচ্ছি। ডিমটা দিলাম বাইন্ডিংয়ের জন্য। আপনারা ডিমটা আলাদা কেটে এটাকে কুক করে নিতে পারেন। এখন সব সুন্দর করে এটাকে মেখে নিচ্ছি। বেশি মাখবো না, তাহলে কিন্তু পানি ছেড়ে দিতে পারে। আর মাংসটা দিয়ে দিচ্ছি, সুন্দর করে এটাকে মেখে নেব। সব সুন্দর করে মাংসটা নিয়ে এখন মেখে নিচ্ছি।
দেখুন মাংসটা নেওয়ার পরে এটা কিন্তু একটু শক্ত হয়ে আসবে। দেখুন মাখতে মাখতে মাংসের এটা শক্ত হয়ে আসছে। এখন আমি এটা বানিয়ে নেব। কীরকম করে বানাবেন সেটা আপনাদের ইচ্ছে মতন আপনারা করে নিতে পারেন। আমি এরকম করে এটাকে কাবাবের, কাঁচা আলু কাবাবের এইভাবে করে আমি দিয়ে দেব। আপনাদের কাছে যে শেপটা ভালো লাগে সেটা দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসছে। এখন আমি এইভাবে করে চ্যাপটা চ্যাপটা করে এটাকে দিয়ে দিচ্ছি। কাঁচা আলু আপনারা মনে করবেন যে কাঁচা আলু দিয়েছে, এটা সিদ্ধ করে দিতে পারতাম, কিন্তু সিদ্ধ করে আমি দিলাম না, কাঁচা আলুটা দিয়ে দিলাম। কারণ কাঁচা আলুর এটা আলাদা একটা টেস্ট আসে। আর এটা যখন উল্টাবেন তখন কিন্তু সাবধানে উল্টাবেন। এত সাবধানে করা লাগবে না, কারণ এটা শক্ত হয়ে যায়। এই দেখুন, আর কাঁচা থাকতে উল্টাতে যাবেন না, তাহলে কিন্তু এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আপনারা তো সবাই এত কেউ বানিয়েছেন, তা আমি জানি না সঠিক, তারপরও আমি একবার বলছি যে আপনারা একবার কাঁচা আলু দিয়ে এই মাংসের কাবাবটা একবার ট্রাই করে দেখুন। দেখুন খুবই ভালো লাগছে। আর এই রেসিপিটা খুবই সুন্দর, একবার খেলে আপনাদের খেতে ইচ্ছে করবে। যদি বানিয়ে খান সেরকম করে তাহলে বুঝতে পারবেন অনেক টেস্ট। সাথে একটু ঘি দিয়ে দিলাম, ঘিটা দিলে এটা সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও খুব চমৎকার লাগবে। ঘিরানে এটা কিন্তু মোমো করছে, এটা এত সুন্দর করে আসছে। এই কাবাবটা আমার ভাজা কিন্তু অলরেডি হয়ে গেছে। এটাকে নামিয়ে ফেলবো। প্লেটে আমি এভাবে করে নামিয়ে নিচ্ছি। আমি এক ব্যাচে যেগুলো ভেজে নিয়েছি সেগুলো থেকে এতগুলো হয়ে যাচ্ছে, আর আরও এক ব্যাচ আছে সেটা ভেজে নেব। দেখুন আমি সব কটা আর কি ভেজে নেব। এখন ভাজা শেষ। আর চুলার জালটা কিন্তু আপনারা খেয়াল রাখবেন, এটা কাঁচা আলুর জিনিস তো, একটু চুলার জালটা একটু কমিয়ে রাখবেন। বেশি হাইও না বেশি লোও না, মিডিয়াম ছিল। আমার রেসিপিটা কেমন লাগবে আপনাদের কাছে? অবশ্যই ভালো লেগেছে। আর এই রেসিপিটা একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে রেসিপিটা কত সুস্বাদু। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি আমার কাঁচা আলু কাবাব। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।